রাত তো অনেক হলো রাতুল, আজকে আবার কি হলো? ঘুমাচ্ছিস না কেন? তুমি গল্প না বললে আমার ঘুমই আসে না। আমার সোনা ছেলে, চোখ বন্ধ কর বাবা, ঘুম ঠিক আসবে। না মা, ঘুম আসছে না। তুমি একটা গল্প বলো না। আবার গল্প? আগের রাতে তো রাজকুমারের গল্প বলেছিলাম। না মা, আজকে জেলে আর রাক্ষসীর গল্প বলো, আর একজন রাজাও থাকবে তাতে। তোকে নিয়ে আর পারি না, প্রতিদিন গল্প না বললে দেখছি তুই ঘুমাতেই চাস না। তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে, বলো না মা। ঠিক আছে, তবে শোন, আজকের গল্প রাজা আর জেলের জীবনী নিয়ে শোনাবো। নদীর ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে জেলে রামু, তার স্ত্রী কমলা আর দুই সন্তান পল্টু আর মিন্টু। আজও কি খালি হাতে ফিরলে তুমি? কিছুই জালে উঠলো না বুঝি? নদীতে যেন কিছুই নেই কমলা। আমি চেষ্টা করেছি, কিন্তু জালে একটাও মাছ আসে না। প্রতিদিনই তুমি একই কথা বলো। এদিকে ছেলে দুটোকে কাল থেকে খাবারও দিতে পারছি না। ঘরে কি কিছুই নেই কমলা? তুমি কবে শেষ বাজার করেছ তোমার মনে আছে? হ্যাঁ, ঠিকই বলেছ। টাকা না থাকলে বাজার করব কিভাবে? আমরা নয় না খেয়েই থাকলাম, কিন্তু ছেলে দুটোকে তো না খাইয়ে রাখতে পারবো না গো। ঘরে যা আছে তাই দিয়েই আজকের মতন কিছু একটা করো, আমি দেখছি কি করা যায়। ঘরে তো কিছুই নেই, চাল ডাল কোনো কিছুই নেই গো। আজকের মতো পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে আসো, আমি আনলে তারপর দিয়ে দিও। পরের বাড়ি থেকে আর কতদিন সব কিছু আনবো বলো দেখি, তারাও যে আর দিতে চায় না। আজকের মতো কিছু নিয়ে আসো, বলো চাল আনলেই আমি দিয়ে যাব। তারা আর চাল ধার দেবে না, আগের দিন এনেছি বলে দিয়েছে, আগেরগুলো না দিলে আর কিছুই দেবে না বলে দিয়েছে। সে কি বলছো গো? ঠিকই বলেছি, আমার হয়েছে যত জ্বালা। কি করবে বলো, অভাবের সংসারে তোমাকে যত জ্বালা সহ্য করতে হচ্ছে। সারা জীবনই মনে হয় এই কষ্ট করে যেতে হবে। এমন বলো না, তোমার চোখের দিকে আমি যে তাকাতে পারি না। আর কিছু বলতে হবে না, এখন যাও কিছু একটা ব্যবস্থা করো। রামু আর কমলা যখন কথা বলছিল তখন পল্টু আর মিন্টু আসে। মা, পেটটা কেমন করছে, ভাত কোথায়? আমরা কালকেও কিচ্ছু খাইনি মা, আমাদের খুব খিদে পেয়েছে মা। তোরা কান্না করিস না, তোর বাবা ঠিক কিছু একটা করবে। বাবা তো এখন ঠিকভাবে মাছও ধরতে পারে না। আর কিছুদিন কষ্ট কর বাবা, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুমি কিছু একটা করো, এভাবে তো আর চলবে না। দেখছি গো, আমি কি করতে পারি। বিকাল পেরিয়ে রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু জেলে রামু সে ঘুমায় না। সবাই ঘুমোচ্ছে, আমি যাই জালটা নিয়ে নদীতে একবার দেখে আসি। রাতের গভীরে জেলে রামু চুপি চুপি সবাই যখন ঘুমোচ্ছে সেই ফাঁকে বের হয়ে পড়ে। নৌকার কাছে একেবারে চলে এসেছি, যাই তাড়াতাড়ি কেউ দেখার আগে নৌকাটা চালাতে শুরু করি। নৌকা ছাড়ে, রাতের নদী নিস্তব্ধ, মাঝে মাঝে ভেসে আসে পানির ঢেউয়ের শব্দ। ঘন অন্ধকারে রামু একা। মাঝ নদীতে এসে জাল ফেলে রামু। মাঝ নদীতে তো চলে আসলাম, দেখি জাল ফেলে মাছ পাই কিনা। এইবার একটা মাছ পেলেও চলবে, একটা দুটো মাছ পেলে তা বেচে কাল একটু চাল ডাল কিনতে পারবো। তারপর রামু জাল ফেলে,
কিছুক্ষণ অপেক্ষা করে টেনে তোলে সেই জালটা, দেখে সেই জাল ফাঁকা। আবার জাল ফেলে, আবার তোলে, কিন্তু সেই জালে কোনো মাছই ধরা পড়ে না। এভাবেই ৩-৪ বার জাল ফেলে টেনে তোলে, কিন্তু প্রতিবারই খালি। এতবার তো জাল ফেললাম, একটাও যে মাছ উঠলো না। কি করে যে চলবে সংসার? ছেলে দুটোর মুখে তো কিছুই দিতে পারলাম না। কমলাকে আমার মুখ আমি কি করে দেখাই কাল সকালে? হে বিধাতা! এরপর রামু চুপ করে বসে পড়ে সেই নৌকার মধ্যে। সে মাথা নিচু করে থাকে। নদীর পানি তার গা ছুঁয়ে যায়। আকাশে মেঘ যেন রামুর সঙ্গে তার দুঃখ ভাগ করে নেয়। আমি কি তাহলে এভাবেই হার মেনে নেব? না, না রামু, তুই ভেঙে পড়িস না। নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। কিন্তু কিছু একটা যেন ভিতরে ভেঙে যায়। রামু হঠাৎ উঠে দাঁড়ায়, হাতের জালটা ফেলে দেয় নৌকায়, নদীর দিকে তাকিয়ে বলে, নদীমা, তুই যদি আমাকে কিছু না দিতে পারিস তবে আমায় গ্রহণ করে নে মা। এই বলে রামু নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সে ডোবে না, ভেসে ভেসে চলে যায় অনেক দূরে। সকালে রাজা আসেন নদীর ঘাটে। বড় বড় প্রহরীরা ঘাট পাহারা দিচ্ছে। আজকে সকালটা অনেক সুন্দর। নদীর ঘাটে সকালবেলা আসলেই মনটা ভালো হয়ে যায়। মহারাজ ঠিক বলেছেন। রাজা প্রহরীর সাথে কথা বলছিলেন, তখন দূরে কিছু একটা দেখতে পেয়ে রাজা বলে, ওই পানি থেকে কে যেন ভেসে আসছে মনে হচ্ছে। প্রহরী, দেখো তো কে ভেসে আসছে। মহারাজ, একজন লোক ভেসে এসেছে। কি বলো? একজন লোক? তাড়াতাড়ি পানি থেকে তুলে নিয়ে আসো তাকে। এখনই যাচ্ছি মহারাজ। রাজার আদেশ পেয়ে প্রহরীরা জেলে রামুকে তাড়াতাড়ি সেই পানি থেকে তুলে আনে। বেঁচে আছে নাকি দেখো তো। দেখে মনে হচ্ছে পানি খেয়েছে অনেক, তবে বেঁচে আছে এখনো মহারাজ। তাকে এক্ষুনি রাজপ্রাসাদে নিয়ে চলো। রাজপ্রাসাদে নিয়ে তাকে সুস্থ করতে হবে। রাজার প্রহরীরা রামুকে ধরে রাজপ্রাসাদে নিয়ে যায়। প্রহরী, মানুষটার কি জ্ঞান এসেছে? এখনো আসে নাই মহারাজ। কি বলো? মানুষটা কি বেঁচে নেই? পেট চেপে তো সব পানি বার করে দিয়েছি মহারাজ। দেখি আর কিছু সময়, জ্ঞান না ফিরলে বৈদ্যমশাইকে ডাকতে হবে। বেশ কিছু সময় পর রামুর জ্ঞান ফেরে। আমি আমি কোথায়? আমি এখনো বেঁচে আছি। আপনি নদীতে ভাসতে ভাসতে এই রাজ্যে চলে এসেছেন। রামু জেলের জ্ঞান ফিরে আসার খবর প্রহরী গিয়ে মহারাজকে দেয়। তার কিছু সময় পর মহারাজ আসে। তুমি কে? কিভাবে এসেছো নদী থেকে? আমি একজন জেলে মহারাজ। এখানে আসলে কিভাবে? রামু তখন রাজার কথা শুনে কান্না করতে থাকে। আমার এই জীবন আমি আর রাখতে চাই না। কেন? তোমার কি হয়েছে? তোমার জীবন রাখতে চাও না কেন? আপনাকে কি বলবো মহারাজ? বলো, তোমার কথা আমি শুনতে চাই। আমি রামু, এক গরিব জেলে মহারাজ। তা ঝাঁপ দিয়েছিলে কেন? পরিবারে অভাব, নদীতে মাছ পাই না। হতাশ হয়ে নিজেকে নদীর হাতে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু নদী আমায় এখানে এনে ফেলেছে। হয়তো নিয়তি এটাই চেয়েছে তোমার সাথে হোক। কেমন নিয়তি বলুন তো মহারাজ? তুমি চেয়েছিলে মরে যেতে, কিন্তু ওপরওয়ালা তোমাকে বাঁচিয়ে রেখেছে। এই জীবনে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। হয়তো ওপরওয়ালা তোমার জন্য কিছু ঠিক করে রেখেছে। আর কি ভালো হবে? যে বাবা নিজের সন্তানকে খাওয়াতে পারে না,
সে কিসের বাবা? তুমি জানো আমিও এখন বেঁচে থাকি শুধু একটা প্রতিশোধের আশায়। কি হয়েছে মহারাজ আপনার? আপনি আমার কথা শুনে মন খারাপ করে বসে আছেন। তোমার পরিবারকে তুমি না খাওয়াতে পেরে নিজের জীবন দিচ্ছ, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না। আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? তোমার কথা শুনে আমার পরিবারের কথা মনে পড়ে গেল তাই। একটা কথা জিজ্ঞেস করতে পারি? সে করবে পরে, তুমি আগে এই ভেজা কাপড় ছেড়ে ভালো কাপড় পরো, একটু বিশ্রাম করো, তারপর। ঠিক আছে মহারাজ। প্রহরী, ওকে নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। রামুকে স্নান করিয়ে রাজবস্ত্র পরানো হয়। সে রাজপ্রাসাদের ভেতরে এসে অবাক হয়ে চেয়ে থাকে। এত সৌন্দর্যের মাঝেও যেন এক শূন্যতা রয়েছে সেখানে। কি দেখছো রামু? রাজপ্রাসাদে সব কিছুই আছে, তবে কিছু যেন নেই মহারাজ। হঠাৎ এ কথা বলছো তুমি? এইবার কথাটা কি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলো। মহারাজ, আপনার পরিবারে রানীমা কোথায়, আর রাজকন্যাই বা কোথায়? তারা নেই। এক রাক্ষসী তাদের ধরে নিয়ে গেছে পাহাড়ের ওপারে, গভীর অরণ্যে। আপনি কি কাউকে পাঠাননি উদ্ধার করতে? অনেক যোদ্ধা গিয়েছিল, কেউ ফেরেনি। এখন কেউ আর যেতে চায় না। এরপর রাজা জেলে রামুকে আস্তে আস্তে সেই কাহিনী বলতে শুরু করেন। 1 বছর আগে এক অদ্ভুত রাত ছিল। ঝড় আর বজ্রপাতের মাঝে হঠাৎ প্রাসাদে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর রাক্ষসী। কি রাক্ষসী? হ্যাঁ, সে আগুনের মতো লাল চোখ, জিভ বের করা, আর এক বিকট হাসি। সে আমার সামনে এসে দাঁড়ায়। আমি তখন তাকে জিজ্ঞেস করি, তুমি কে? আমার রাজপ্রাসাদে কেন এসেছো? তখন রাক্ষসীটি কি বলে মহারাজ? রাক্ষসী বলে সে আমার সুখ কেড়ে নেবে। মহারাজ, আপনি কি জানতে চাননি তার কারণ কি? আমি বলেছিলাম আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না, তাহলে তুমি আমার কেন ক্ষতি করবে? তাতে রাক্ষসী কি বলেছিল জানো? কি মহারাজ? ক্ষতি না করলে কি এমনি এখানে এসেছি? আমরা কি করেছি বলো? বলবো, যখন তোমার পরিবারকে তোমার থেকে আলাদা করব, তখন তুমি নিজেই বুঝতে পারবে। আমার পরিবারের কোনো ক্ষতি করো না, দয়া করে শোনো আমার কথা। আজ আমি সব কিছু শেষ করে দেব। প্রহরীরা, কে কোথায় আছো? এই রাক্ষসীটাকে তাড়াতাড়ি বন্দি করো। আমাকে বন্দি করবে? প্রহরী, তাড়াতাড়ি এসো, আঘাত করো একে। মহারাজ, আমরা কেউই পেরে উঠছি না এই রাক্ষসীর সাথে। আজকে সবাইকে মেরে রানী আর রাজকন্যাকে নিয়ে যাব। রানী আর রাজকন্যাকে নিয়ে যেতে হলে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ তোমার সাথে? তুমি পারবে আমার সাথে যুদ্ধ করতে? হ্যাঁ, পারবো, করেই দেখো আগে। কিন্তু হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর তখনই রানী আর রাজকন্যাকে নিয়ে সেই রাক্ষসী পালিয়ে যায়। রানী আর রাজকন্যাকে নিয়ে রাক্ষসীটা চলে গেল যে মহারাজ। আমার যে সবকিছু শেষ হয়ে গেল প্রহরী। তা মহারাজ, আপনি কিছু করতে পারেননি? রাক্ষসীর সাথে পেরে উঠিনি। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে। সৈন্যরা আহত হয়, রাক্ষসী একাই 20 জন সৈন্যকে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। তখন থেকেই আমি দিন রাত খুঁজছি আমার পরিবারকে। আপনি কোথায় কোথায় খুঁজেছেন মহারাজ?
জঙ্গলে, পাহাড়ে, নদীতে ওঝা, তান্ত্রিক, সাধু কাউকেই বাদ রাখিনি, সবারই পরামর্শ নিয়েছি। রানীমা ও রাজকন্যাকে ওই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে পারেননি আপনি? না না রামু, পারিনি। কোনো উপায় কি নেই রানীমা আর রাজকন্যাকে বাঁচানোর? সে একটা উপায় আছে। তাহলে সে উপায় কাজে লাগিয়ে রানীমাকে আর রাজকন্যাকে বাঁচান। সে উপায়টা অনেক কঠিন। কি কঠিন উপায়, শুনতে পারি কি আমি? হ্যাঁ অবশ্যই, সাধু তান্ত্রিক সবাই বলেছে রাক্ষসীর ভেতরে প্রবেশ করতে হলে চাই পবিত্র আত্মা, একজন নিষ্পাপ মানুষের। এমন মানুষ কাউকে খুঁজে পাননি মহারাজ? চারিদিকে অনেক লোক লাগিয়েছি, কিন্তু কাউকেই পাইনি। চারিদিকে খুঁজেও কাউকে পাননি? রাজামশাই হঠাৎ রামুর চোখে তাকিয়ে থাকেন। কি দেখছেন মহারাজ আমার দিকে তাকিয়ে? একটা কথা ভাবছি আমি। কি কথা মহারাজ? তুমি যাবে আমার পরিবারকে বাঁচাতে? আমি? কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়। আপনি যেমন লোক খুঁজছেন সেই লোক কি আমি? তুমি নদীতে ঝাঁপ দিয়েও মরনি, মনে হয় তোমার ভেতরে একটা আলাদা শক্তি আছে। আমি তো কিছুই না মহারাজ, শুধু একজন হতভাগা জেলে। নিজেকে এমন ভাবছো কেন? কি ভাববো বলুন? নিজের সংসার যে চালাতে পারে না, সে কিভাবে আপনার পরিবারকে রক্ষা করবে? আমার মনে হচ্ছে পারলে তুমিই পারবে। আপনার এমন মনে হওয়ার কারণ কি মহারাজ? জানি না, তবে আমার মন বলছে। আমার মন বলছে আমি পারবো না। আমি তো একজন হতভাগা জেলে। হয়তো সেই কারণেই তোমার পবিত্রতা এখনো অক্ষত। তুমি কি আমার জন্য এই ভয়ঙ্কর পথে যেতে পারবে? রামু কিছুক্ষণ চুপ করে ভাবে, তারপর সে রাজামশাইকে বলে, মহারাজ, আমি যাব। আমি রানীমাকে আর রাজকন্যাকে ফিরিয়ে আনতে চাই। আমি জানি তুমি রাজি হবেই, কিন্তু তোমার কিছু হলে? ওপরওয়ালা তো আছেনই, তিনিই দেখবেন। তোমার মঙ্গল হোক রামু। সাহসটাই বড় জিনিস, আমি অন্তত চেষ্টা করব। তোমার সাহস আছে, তুমি লড়াই করতে পারবে। আপনার কথা শুনে আমার মধ্যে সাহস জেগেছে মহারাজ। এটাই তো দরকার। আপনি আমার নতুন জীবন দিয়েছেন, আপনার জন্য তো আমি এটুকু করতেই পারি। এমন করে বলো না, জীবন দেওয়া নেওয়া সবকিছুই ওপরওয়ালার হাতে। এখন শুধু একটাই চিন্তা। আবার কি হলো? নিজে মরে যাব বলে নদীতে ঝাঁপ দিয়েছিলাম, আমার পরিবার কেমন আছে কে জানে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার পরিবারের দায়িত্ব আমার। আপনি নেবেন আমার পরিবারের দায়িত্ব? তুমি আমার পরিবারের জন্য নিজের প্রাণ বাজি রেখে যাচ্ছ, তোমার এইটুকু অনুরোধ আমি রাখতে পারবো না? আপনাকে বলার কিছুই নেই, অনেক ধন্যবাদ আপনাকে। কিছুই বলতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাহলে নিশ্চিন্তে যেতে পারবো। হয়তো ওপরওয়ালা আমার পরিবারকে বাঁচানোর জন্যই তোমাকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো তাই হবে। তুমি যদি পারো, তবে আমি তোমাকে শুধু পুরস্কৃত করব না, তোমাকে আমার নিজের ভাইয়ের মতন গ্রহণ করব। এসব কিছু লাগবে না মহারাজ, আপনি আমাকে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে দিন। এখনই যেতে চাও? হ্যাঁ, দেরি করতে চাই না। যত তাড়াতাড়ি ওই রাক্ষসীর হাত থেকে রানীমা আর রাজকন্যাকে উদ্ধার করতে পারবো ততই ভালো। তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর। আপনার মুখে শুনেই তো বুঝতে পারছি সে কতটা ভয়ঙ্কর। তোমার মতন সাহস যার, সে কখনো জেলে হতে পারে না, সে একজন সত্যিকারের বীর।
সারা জীবন ভাঙা নৌকা আর একটা পুরাতন জাল নিয়ে কেটেছে। এবার সেই জীবনটা যদি কারোর কাজে আসে তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। আমার রাজ্যে সব থেকে সাহসী যোদ্ধা তোমার সাথে যাবে। কাউকে লাগবে না মহারাজ, আমি একাই যেতে পারবো। আমি তোমার জন্য প্রার্থনা করব, তোমার ফেরার অপেক্ষা করব আমি। এইভাবেই শুরু হয়েছিল এক রাজা আর এক জেলের জীবনের অদ্ভুত বন্ধুত্ব। তারা একসাথে লড়বে, একসাথে খুঁজবে রানী আর রাজকন্যাকে। আহা, যা, গল্পটা তো শেষ না হতে হতেই ছেলেটা ঘুমিয়ে গেল। আচ্ছা, ও ঘুমাক, বাকি গল্পটা পরে বলবো। এই গল্পের পরবর্তী পর্ব জানতে চাইলে কমেন্ট করে জানাবে। কাল রাতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তাই তো, আমি গল্প বলছি আর তুই এদিকে ঘুমিয়ে পড়েছিস। কাল সব গল্প বলে ফেলেছো নাকি? আরে না, গল্প তো এখনো বাকি আছে। তাহলে আজকেও রাতে ঘুমানোর সময় বাকি গল্প বলবে? হ্যাঁ, বলবো খন, এখন খেয়ে নে দেখি। ঠিক আছে, বাবা আর বোনকে দেখতে পাচ্ছি না তো। কাল তোকে বললাম না, ওরা ঘুরতে গেছে, তোর পরীক্ষা ছিল বলে তোকে নেয়নি। ও, কবে আসবে ওরা? আজকে আসার কথা, এখনো তো আসার নাম নেই। রাতুল আর তার মা যখন কথা বলছে তখন তার বাবা আর বোন ঘরে আসে। মা দেখো, আমরা চলে এসেছি। তোদের কথাই বলছিলাম। মার কাছে শুনলাম তোমরা ঘুরতে গিয়েছিলে। হ্যাঁ রে খোকা, তোর পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে আবার ঘুরতে যাব। এতটা দূর থেকে এসেছো, এখন একটু বসো, তারপর গল্প করবে খন। বসার সময় নেই গো। এখনই যাবে? তবে কিছু একটা খেয়ে যাও। না না, বাইরে খেয়ে নেবো খনে, তোমরা সাবধানে থেকো, আমি আসি। এ কথা বলে রাতুলের বাবা চলে যায়। মিনা, যা, বাইরে থেকে আসলি জামা কাপড় ছেড়ে বিশ্রাম কর। আচ্ছা মা। মিনা চলে যায়। রাতের বেলা মা, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছি। জানি তো, আজকে গল্পের বাকি অংশটা বলবো। হ্যাঁ মা, বলো, শুরু করো তাহলে। আমাকেও বলো, আমিও গল্প শুনতে চাই। ঠিক আছে, তোরা দুজনে শোন তাহলে। তারপর কি হলো মা? জেলে ভাসতে ভাসতে কোথায় গেল? তোরাই তো কথা বলছিস, আমাকে গল্পটা বলতে দে। জেলে ভাসতে ভাসতে রাজার ঘাটে পৌঁছায়। তারপর রাজা ও জেলের মধ্যে বন্ধুত্ব হয়। মা, জেলে যদি হারিয়ে যায় তখন তাহলে তার পরিবার তাকে খোঁজেনি? সব জায়গায় খুঁজে কোথাও পায় না। জেলেকে না পেয়ে কমলা আর তার বাচ্চার খুব কষ্ট হয়েছিল। তারা কি খুঁজতে যাবে তার বাবাকে? হ্যাঁ, শোন এবার তাহলে গল্পটা, সেই কাহিনীই বলছি। সারা রাত মানুষটার জন্য অপেক্ষা করলাম, এখনো বাড়ি ফিরলো না। কোথায় যে গেল মানুষটা? আমি তো নদীর পাড়ে দেখে আসলাম, বাবা কোথাও নেই। মা, বাবা কোথায়? বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বাবা কি নদীতে ডুবে গেল মা? এমন কথা বলিস না রে খোকা, তোর বাবার কিচ্ছুটি হবে না। মা, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু বাবাকে না পাওয়া পর্যন্ত কিচ্ছু খাবো না। আমি বের হচ্ছি, খুঁজে আনবো তোমাদের বাবাকে। তুমি একা কেন যাবে মা? আমরাও তোমার সাথে যাব বাবাকে খুঁজতে। হ্যাঁ মা, আমরাও যাব, তোমাকে একা ছাড়বো না। না, তোরা দুজন বাড়িতে থাক, আমি একাই যাব তোদের বাবাকে খুঁজতে।
আমরা একা একা থাকতে পারবো না, আমাদের ভয় করবে। পল্টু আর মিন্টুর কথা শুনে কমলার চোখে জল চলে আসে। চল তবে একসাথেই তোর বাবাকে খুঁজতে বের হই। ভোরবেলা রাজা আর তার এক প্রহরী রাজপ্রাসাদের বাগানে হাঁটছে। জানো প্রহরী, রামু রাজি হয়েছে, সে রাক্ষসীর মুখোমুখি হবে। কি বলেন মহারাজ? ঠিকই শুনেছ তুমি। মহারাজ, তাকে দেখে সাহসী মনে হয়, কিন্তু কিন্তু কি? তার পরিবার তাকে খুঁজছে, হয়তো না পেয়ে খুব কষ্টে আছে ওরা। ঠিক বলেছ, আমাকে সে তার পরিবারের কথা বলেছিল। রামু যদি রাক্ষসীর কাছে যায়, তাহলে তার পরিবারকে কে দেখবে? ঠিক তাই, তাদের দেখাশোনা আমাকেই করতে হবে। তবে কি তাদের রাজপ্রাসাদে আনা হবে? হ্যাঁ, প্রহরী পাঠাও, জেলের পরিবারকে নিয়ে আসো রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, এক্ষুনি পাঠাচ্ছি তাদের রাজপ্রাসাদে আনার জন্য। ওদেরকে বলবে রামু রাজপ্রাসাদেই আছে, তাদেরকে নিতে মহারাজ পাঠিয়েছে। অবশ্যই মহারাজ, সব জানাবো ওদের। রাতুল তার মাকে বলে, প্রহরীরা কিভাবে জেলের পরিবারকে চিনতে পারে মা? গল্পটা শোন, তাহলে তো বুঝতে পারবি। তাহলে তুমি গল্প শুরু করো আবার। কমলা, পল্টু আর মিন্টু বাড়ি থেকে বের হয়ে পড়ে। নদীর পাড়ে তো কোথাও কোনো নৌকার চিহ্ন নেই। নদীর ধারে এসেও আমরা বাবার দেখা পাচ্ছি না মা। মা, আমি ভয় পাচ্ছি, বাবা বেঁচে আছে তো? অবশ্যই আছে, তোদের বাবা মরতে পারে না। তবে কোথায় গেল বাবা? কেন ফিরছে না এখনো? জানি না, তবে খুঁজতে হবে। খুঁজলে ঠিক পাবো তোদের বাবাকে। দেখো, আকাশে সূর্য উঠেছে, আমরা তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। হাঁটতে থাক, তোদের বাবা হয়তো সামনে নিশ্চয়ই কোথাও আছে। দেখো, নদীর ধার দিয়ে কারা যেন হাঁটছে। হ্যাঁ, তিনজন একসাথে কাঁদতে কাঁদতে কোথায় যেন যাচ্ছে মনে হচ্ছে। চলো কাছে গিয়া কথা বলি, জেলের পরিবারের কথা কিছু বলতে পারে নাকি দেখি। ঠিক আছে, সাবধানে কথা বলতে হবে। প্রহরীরা তাদের কাছে যায়। শোনো, তোমরা কি জেলে রামুর পরিবার কোথায় থাকে তা জানো? হ্যাঁ, কিন্তু আপনি রামু আর তার পরিবারের কথা জানলেন কিভাবে? আমরা রাজপ্রাসাদ থেকে এসেছি। রাজপ্রাসাদ থেকে? কেন? রামু কোথায়? আগে বলো, তার পরিবার কোথায় থাকে? আমরাই তার পরিবার, তাকে খুঁজতে বের হয়েছি। ভয়ের কিছু নেই, রামু এখন নিরাপদেই আছে। সত্যি বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে রাজপ্রাসাদেই রয়েছে এখন। বাবা রাজপ্রাসাদে কিভাবে গেল? সে নদীতে রাজার ঘাটে ভাসতে ভাসতে এসেছিল। নদীতে ভেসে? তাহলে সে নদীতে ডুবে গিয়েছিল নাকি? এত কিছু জানি না, তবে সে বেঁচে গেছে অলৌকিকভাবে। আমার স্বামী বেঁচে আছে। মহারাজ তোমাদের প্রাসাদে ডেকেছেন। তাহলে আমরা বাবাকে আবার কাছে পাবো। হ্যাঁ, তোমরা এখনই আমাদের সাথে চলো, রাজপ্রাসাদে যেতে হবে। তোদের বাবাকে যে আবার দেখতে পাবো এমনটা কল্পনাও করতে পারছি না। চলো তাড়াতাড়ি, আমরা রাজপ্রাসাদেই যাই বাবার কাছে। তারপর তারা রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাজপ্রাসাদে রাজা আর রামু কথা বলছিল। রামু, তুমি প্রস্তুত তো রাক্ষসীর মুখোমুখি হতে? আমি প্রস্তুত,
আপনি ভয় পাবেন না। তবুও আমার ভয় করছে তোমার জন্য। ভয় পাবেন না মহারাজ, আশা নিয়ে থাকুন। আশা নিয়েই তো আছি। তোমার পরিবারকে আমি রাজপ্রাসাদে আনতে পাঠিয়েছি। সত্যি মহারাজ? তাহলে আমি চিন্তামুক্ত হব। হ্যাঁ, তোমার পরিবার আমার দায়িত্বে থাকবে। ধন্যবাদ মহারাজ, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আমি ভাষায় বোঝাতে পারবো না মহারাজ। তুমি আমার পরিবারের জন্য জীবন দিচ্ছ, এ তো সামান্য কিছু। আমি চেষ্টা করব মহারাজ, সফল হব আশা করি। তোমার সাহসের ওপর বিশ্বাস আছে আমার। এরপর প্রহরীরা জেলের পরিবারকে নিয়ে প্রাসাদে আসে। মা, ওই দেখো রাজপ্রাসাদ কত বড়। হ্যাঁ মা, এমন জায়গা আগে কখনো দেখিনি। তোদের বাবা এখানে আছে? এসো তোমরা আমার সাথে, ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদের। বাবা কোথায়? এখনই বাবার কাছে যাব। কিছুক্ষণ পরেই দেখা হবে তোমাদের বাবার সাথে, চিন্তা করো না। বাবা কোথায়? আমি আগে বাবার কাছে দৌড়ে যাব। থামো, আসতে যাও, তোমার বাবাকে ঠিক দেখতে পাবে। ওদের নিয়ে চিন্তা করবেন না, ওরা বাবাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। তারপর প্রহরীরা তাদেরকে রাজা আর রামুর কাছে নিয়ে যায়। কমলা, পল্টু, মিন্টু, তোমরা এখানে? তোমাকে যে আবার দেখতে পাবো এমনটা ভাবিনি আমরা। বাবা, তুমি কোথায় ছিলে? আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না হয়তো আমাদের কাছে। হ্যাঁ গো, তুমি আমাদের না বলে কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু একটা হতো। ওপরওয়ালা কিছু হতে দেয়নি, তোমাদের জন্যই হয়তো বাঁচিয়ে রেখেছে। দেখো রামু, তোমার পরিবার এখন থেকে এখানে থাকবে। তুমি নিশ্চিন্তে যেতে পারো। এখানে থাকবো কেন? আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। যাব, তবে কিছু কাজ শেষ করে। মহারাজ, বাবা এখন কোথায় যাবে? সে এক ভয়ঙ্কর যাত্রায় যাবে। আমরা যাব না বাবার সাথে? না, তোমরা এখানেই থাকবে যতদিন না আমি ফিরে আসি। কিন্তু আগে তো বলবে তুমি যাচ্ছ কোথায়। তারপর রামু কমলাকে সব কথা খুলে বলে। আমার যে ভীষণ ভয় করছে, যদি কিছু হয় তোমার। এত কিছুর পর তোমায় ফিরে পেলাম। ভয় করো না, আমি আবার ফিরে আসব। রামুকে ফিরে আসতেই হবে তোমাদের জন্য। হ্যাঁ গো, তোমার সাথে কি কেউ যাবে না? না, আমি একাই যাব। চিন্তা করো না, রামুর কিচ্ছু হবে না। আপনার কথাই যেন ঠিক হয় মহারাজ। তোমরা সবাই এখন বিশ্রাম করো, কাল সকালে রামু রওনা দেবে। মা, এতক্ষণে গল্প কি শেষ হয়ে গেল নাকি? আরে না, গল্প তো এখনই শুরু হচ্ছে আসল জায়গায়। আমিও জেগে আছি, আমাকেও শোনাতে হবে, বাদ দিও না কিন্তু। ঠিক আছে, তোরা দুজন মন দিয়ে শোন তবে। এখন রামুর যাত্রা শুরু। মা, রামু একাই যাবে? কেউ সাথে থাকবে না? হ্যাঁ, সে একাই যাচ্ছে, কিন্তু তার সাহসী হলো তার শক্তি। রাজা কেন রামুকে একা পাঠাচ্ছে মা? কারণ সবাই ভয় পায় রাক্ষসীর নাম শুনলে। মা, যদি সত্যি রামুর কিছু হয়ে যায়? না রে, তার মনে সাহস আছে, ভরসা আছে। তাহলে শুরু করো মা, তারপর কি হলো বলো। শোন, ভোরের আলো ফোটার আগেই রামু যাত্রার প্রস্তুতি নিল। প্রাসাদে সবাই
রামুকে বিদায় জানানোর জন্য প্রস্তুত। রামু, সময় হয়ে গেছে, তুমি এখনই রওনা দাও। মহারাজ, আমি প্রস্তুত, শুধু পরিবারের মুখটাই মনে পড়ছে। হ্যাঁ গো, তুমি ফিরবে তো? আমাদের ছেড়ে যেও না তুমি। ভয় করো না কমলা, আমি প্রতিজ্ঞা করছি ফিরে ঠিক আসবই। বাবা, তুমি একা যাবে কেন? আমিও যেতে চাই। হ্যাঁ বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না, তোরা এখানেই থাক, মাকে সামলাতে হবে তোদের। তোমার পরিবার আমার তত্ত্বাবধানে থাকবে, নিশ্চিন্তে থাকো রামু। ধন্যবাদ মহারাজ, এখন আমি শান্তিতে যাত্রা করতে পারবো। যাও তবে, তোমার মঙ্গল করুক। রামু প্রাসাদ ছেড়ে পথে বের হয়ে গেল। এ পথ অজানা, কিন্তু ভয় পেলে চলবে না। হাঁটতে হাঁটতে রামু গ্রাম পার হয়ে গভীর জঙ্গলে ঢোকে। ওই যে দেখছো, জেলের মতন এক লোক একা যাচ্ছে গভীর জঙ্গলে। হ্যাঁ শুনেছি, রাজা নাকি ওকে রাক্ষসীর কাছে পাঠাচ্ছে। ও কি বাঁচবে? আগে যারা গিয়েছে কেউ ফেরেনি শুনেছি। বিমল আর রতনের কথা শুনে রামু থামে। ভাই, ভয় পেও না, আমি চেষ্টা করব, ঠিক ফিরবো রানীমা আর রাজকন্যাকে নিয়ে। আমরা দোয়া করি তুমি সফল হয়ে ফিরে আসো। সাহস হারিও না, পথে অনেক বাধা আসবে, আমি জিতবই। যাও ভাই, রাজ্যের সকল ভার এখন তোমার কাঁধে। রামু আবার জঙ্গলের ভেতর এগোতে থাকে। চারিদিকে কত অন্ধকার, পশুর ডাক কানে আসছে। হঠাৎ একটা বৃদ্ধ সাধুকে গাছতলায় বসে থাকতে দেখা যায়। এই যে, কোন পথে যাচ্ছ তুমি যুবক? আমি রাক্ষসীর মুখোমুখি হতে যাচ্ছি, মহারাজ পাঠিয়েছেন আমায়। জানো কি, ওখানে প্রবেশ মানেই মৃত্যুর ফাঁদ। জানি, চেষ্টা করব আমি, পরিবারের জন্য বাঁচতে হবে, মহারাজকে কথা দিয়েছি তা রাখতে হবে, আমাকে যে যেতেই হবে সাধু বাবা। তোমার সাহস আছে, কিন্তু একা লড়তে পারবে না। তবে কি করব বলুন? এই নাও লাঠি, এতে আশীর্বাদ আছে, তোমাকে এই লাঠি রক্ষা করবে। ধন্যবাদ সাধু বাবা, আমি জীবন দিয়ে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মনে রেখো, ভয় পেলেই হারবে, সাহস রাখলে জিতবে। কথা দিলাম, সাহস হারাবো না। এদিকে রাজপ্রাসাদে কমলা উদ্বিগ্ন হয়ে ওঠে। মহারাজ, আমার যে বড্ড ভয় করছে, মানুষটার কি হবে কে জানে। চিন্তা করো না, সে সাহসী, অবশ্যই সে ফিরে আসবে। মা, তুমি চিন্তা করো না, বাবা হয়তো এখন জঙ্গলের মধ্যেই হাঁটছে। আমি চাই বাবা তাড়াতাড়ি ফিরে আসুক। আমি তোমাদের পাশে আছি, কষ্ট পেও না তোমরা। সান্ত্বনা দিলেও মন যে মানতে চাইছে না মহারাজ। আমি সৈন্য পাঠাবো গোপনে তার পিছু পিছু নজর রাখতে। হ্যাঁ মহারাজ, তাতে অন্তত খবর পাওয়া যাবে বাবার। তাই করুন, অন্তত জানতে পারবো সে কেমন আছে। ঠিক আছে, এখনই আমি প্রহরী পাঠাচ্ছি। মহারাজ, কাউকে পাঠাবেন না, বাবা সাহস আর বুদ্ধি দিয়ে ঠিকই ফিরে আসবে। তুই কথা বলছিস? মহারাজ তো বলেছেন সেখানে কেউ যেতে পারে না, তাই অন্য কাউকে পাঠিয়ে বিপদে ফেলার দরকার নেই। হ্যাঁ, মিন্টু ঠিকই বলছে, আমরা বরং তার জন্য অপেক্ষাই করি। পথ ফুরোচ্ছে না কিছুতেই। হঠাৎ তার সামনে
একদল ডাকাত এসে দাঁড়ায়। থামো, কে তুমি? একা এই বনের ভেতর কি করছো? আমি রামু, রাক্ষসীর মুখোমুখি হতে যাচ্ছি। মিথ্যে কথা, মরতে চাইছো নাকি তুমি? আমি ভীতু নই, যদি মারো আমাকে তাও আমি এ যাত্রায় থামবো না। এই সাহসী লোকটা আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও, এই প্রাণ নেওয়া পাপ হবে। ঠিক বলেছ, হয়তো এ রাজ্য বাঁচাবে। ধন্যবাদ ভাই, আমি যাত্রা চালিয়ে যাব। যাও, আল্লাহ তোমার সাথে থাকবে। মানুষটা তো এখনো ফিরলো না মহারাজ। যদি ওর কিছু হয় আমরা যে বাঁচবো না। কমলা, ধৈর্য ধরো, সে জিতেই ফিরবে, তুমি দেখে নিও। মা, বাবা সাহসী, বাবার কিচ্ছু হবে না, দেখো বাবা জিতেই ফিরবে। হে মা, তুমি কেঁদো না, বাবা অবশ্যই ফিরে আসবে। তোরা না থাকলে আমি ভেঙে পড়তাম। আমি প্রতিদিন সংবাদ আনবো, ভয় পেও না তোমরা। মানুষটা ফিরে আসার অপেক্ষায় থাকলাম আমি। তোমরা এখন বিশ্রাম নাও, মন শান্ত করো। কোথায় শান্তি পাবো মহারাজ? ওর চিন্তায় ঘুমই আসছে না। আমি কথা দিচ্ছি, রামু ফিরে আসবেই। রামু ধীরে ধীরে জঙ্গলের গভীর অন্ধকারে হাঁটতে থাকে। আর কত দূর হাঁটতে হবে কে জানে। হঠাৎ তার চারপাশ নিস্তব্ধ হয়ে এলো, কেবল শুধু পেঁচার ডাক ভেসে আসছে। এ কেমন শব্দ, মনে হচ্ছে কোথাও বাতাস কাঁপছে। রামু কিছুটা এগিয়ে গুহার মতো কালো অন্ধকার ফাঁকা জায়গা দেখতে পেয়ে দাঁড়ালো। এটা কি সেই রাক্ষসীর গুহা? গুহার ভেতর থেকে হঠাৎ এক গর্জন আর ভৌতিক হাসির শব্দ ভেসে এলো। যে আসবে সে আর ফিরবে না। হ্যাঁ, ভয় দেখিয়ে পার পাবি না আর রাক্ষসী। সে গুহার সামনে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করলো, হাতে ভাঙা লাঠি শক্ত করে ধরলো। আজ থেকেই তোর অত্যাচার শেষ হবে। তুই যত বড়ই রাক্ষসী হোস, ভেতরে অপেক্ষা কর। ধীরে ধীরে অন্ধকার গুহার ভেতর ঢোকে রামু। রাতুল আর মিনা গল্প শুনছে। হঠাৎ তার মা গল্প থামিয়ে দেয়। মা, আর গল্প বলছো না কেন? তারপর কি হলো? রামু কি গুহায় ঢুকলো? আমি ভয় পাচ্ছি মা, রামু বাঁচবে তো? অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। বাকি গল্প পরে বলবো। আজকেই বলো না মা। ঘড়ির দিকে তাকিয়েছিস? কত বাজে? কাল স্কুল আছে না? ঠিক আছে মা, তুমি আমাদের মাথায় হাত বুলিয়ে দাও, আমরা ঘুমিয়ে পড়ি। তাহলে কালকে আবার গল্পটা বলবে। ঠিক আছে, এখন চোখ বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। স্বপ্নে দেখবি রামুর জয় হয়েছে। এই গল্পের পরবর্তী পর্ব জানতে চাইলে কমেন্ট করে জানাবে। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।